প্রথমে দেখে যে কেউ মনে করতে পারেন এই ব্যক্তি ইউনিয়ন ভূমি অফিসের কোনো কর্মকর্তা, কিন্তু না, কর্মকর্তা বা কর্মচারী নন, তিনি দালাল। ভূমি অফিসের ভেতরে দালাল চক্রের সদস্যরা টেবিল চেয়ারে বসে কখনো ল্যাপটপে উচ্চস্বরে গান শুনছেন, আবার কখনো সরকারি ফাইল নিয়ে এই ঘর ওই ঘরে ঘুরছেন, সেবা দিচ্ছেন, বিনিময়ে নিচ্ছেন টাকা। অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে এই ভূমি অফিসে। এমন চিত্র নওগাঁ পত্নীতলা উপজেলার দিবোর সিহারা নির্মল ইউনিয়ন ভূমি অফিসে। ভুক্তভোগীরা বলছেন দালালের মাধ্যম ছাড়া সেবা মেলে না, আর ঘুষ ছাড়া তো কাজই হয় না। আমরা তো জানি উনি দালাল, অথচ দালাল অফিসে বসে আছে এবং ওখানকার যে নায়েব এনামুল সাহেব, উনি ওই দালালকে বলতেছেন ইনা কাজটা করে দেন। আমি তখন হতবাক, আমি ভাবলাম যে দালাল কেন থাকবে, এখন তো দেশে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। দীর্ঘদিন এমন পরিস্থিতির শিকার হয়ে অবশেষে দুর্নীতির প্রতিকার চেয়ে দুদক ও জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছেন এই ভূমি অফিসের সেবাগ্রহীতারা। আমার 4টা খাজনাত 1265 টাকা বিল আসে, আমাদের 4500 টাকা নাই কেন? বিচার আমি চাই। দুদকে দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দিবস সিহারা নির্মল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা এনামুল হক, উপসহকারী ভূমি কর্মকর্তা জাফর উদ্দিন, প্রসেস সার্ভার গোলাম কিবরিয়া ও পিয়ন মিজানুর এবং ওই অফিসে প্রকাশ্য দালাল চক্রের সদস্য খোরশেদ আলম, তারা ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। তাই যারা ঘুষ দেন তাদের কাজ হয়, যারা ঘুষ দেন না তাদের কাজ হয় না। আমার আবেদন কাগজগুলো জমা দেওয়ার জন্য যাই, তো বললো ভাই এলা জমা নেবো, আমরা টাকা নেই। কত টাকা? 500 টাকা। আমি 500 টাকা দিয়ে দিলাম। দীর্ঘদিন ধরে চলে আসা ভূমি অফিসের অনিয়ম, দুর্নীতি ও সেবার নামে প্রতারণা এবং ফাইল জব্দের মতো ভোগান্তি থেকে মুক্তি চান নওগাঁর পত্নীতলার দিবস সিহারা নির্মল ইউনিয়নের সেবাগ্রহীতারা।